যারা আমার চ্যানেলের সাথে যুক্ত তাদের জন্য এই ভিডিওটি করছি, এই কারণেই যে হোমিওপ্যাথির সফলতা এবং হোমিওপ্যাথি যদি সঠিক ওষুধ হয় তাহলে পরে রুগী যে সুস্থতা ফিরে আসে এবং সেই সুস্থতা ফিরে আসার জন্য রুগী সেই ডাক্তারকে খুঁজে বেড়ায়। ঠিক বলছি? এই যে সামনে যে বসে রয়েছেন, কি নাম আপনার? অজয় কুমার মাইতি। অজয় কুমার মাইতি। অজয় কুমার মাইতি গত বছর এই গঙ্গাসাগর মেলাতে আমার কাছে চিকিৎসা করতে এসেছিলেন। এই চিকিৎসা করতে এসে উনি তার সমস্ত অসুস্থতার কথা বলেছেন। কি অসুবিধা হতো আপনার? হ্যাঁ, গ্যাস হয়েছিল প্রচুর। হ্যাঁ, গত বছর এই না, কি কষ্টটা কি ছিল আপনার? হ্যাঁ, এই প্রচুর কাশি হয়েছিল, আর তারপরে গ্যাস হতো প্রচুর। কতদিন এই গ্যাসটা অনেক দিন ধরে ভুগতেন? হ্যাঁ, অনেকদিন ধরে ভুগতাম। কতদিন ধরে তাও কষ্ট গ্যাস পেত? তো অনেকদিন থেকে আছে। তারপরে এই দোকানে চালানো কয়েকদিন প্রচুর গ্যাসটা বেড়ে যায়। এটা কিন্তু গত বছরে, গত অর্থাৎ বছরের কাহিনী, উনি হ্যাঁ। গ্যাস অম্বল পায়খানা ঠিক হতো না সেটা নিয়ে। হ্যাঁ। আমার এখানে এই যে মেলাতে, তো গত বছর ক্যাম্প চালানোর সময় উনি এসেছিলেন। ওনার এই গ্যাস অম্বল এবং দীর্ঘদিন ধরে কষ্ট পেয়েছিল। আমার সামনে এই ডাক্তার বন্ধুরা বসে রয়েছে, প্রত্যেকে বসে রয়েছে, তারা প্রত্যেকে সাক্ষী যে গত বছর আমরা কিন্তু এটা করতে পেরেছিলাম। এবং গত বছর এই আমার এই সামনে রয়েছে ম্যাডাম ডাক্তার, যার ক্যাম্পে আমরা আসি, তিনি দীর্ঘদিন ধরে এই ক্যাম্প চালাচ্ছেন এবং সেই ক্যাম্পে এসে ওনার সমস্ত অসুস্থতা শুনে আমি একটা ওষুধ দিয়েছিলাম। ঠিক? হ্যাঁ, কতদিন ভালো ছিলেন? হ্যাঁ, প্রায় 3-4 মাস একদম খুব সুস্থ ছিলাম। 3-4 মাস পুরো সুস্থ ছিলাম। আমি বলে দিয়েছিলাম যে আপনি হ্যাঁ, সুস্থ হবেন, হ্যাঁ, বলে দিয়েছিলাম তো। হ্যাঁ। এই যে গঙ্গাসাগর মেলাতে আমরা আসি এবং গঙ্গাসাগর মেলায় যে ক্যাম্প করি, এখানে আমাদের লাভটা কি জানেন? আমরা কিন্তু কেউ রুগী মানে পাওয়ার জন্য না বা অন্য কোনো কারণের জন্য না, যে সেবার মানসিকতা নিয়ে আসি। এই রুগীকে কিন্তু আর সারা বছর আমরা কিন্তু হাতের সামনে পাবো না, বা এখানে যাদের উদ্দেশ্যেই আমরা সেবা দিচ্ছি তাদের কিন্তু আমরা এই যে ক্যাম্পগুলি করি তাতে কি হয়, যে সমস্ত রুগীদের আমরা দেখি সেই রুগীদের কিন্তু সারা বছরে আমরা কিন্তু সামনে পাই না। এবং যে সমস্তই কাজ আমরা করি না কেন তাদের কিন্তু তাদের যেই কাজটাই করে দিই সেটা কিন্তু আর পাই না। এটাকে আমরা বলি প্রকৃত উপকারের কাজ। কারণ যেহেতু হাতের সামনে পাওয়া যায় না, কি ম্যাডাম ঠিক বললাম? অর্থাৎ মনে আসবে না, আমাদের মনে কখনো আসে না। আমরা যে অঞ্চলে কারোর জন্য কোনো উপকার করলে পরে আমাদের কিন্তু মনে আসে যে এই লোকটাকে এইটা করে দিয়েছি, দেখা হলে পরে পরবর্তীকালে, কিন্তু এটা মনে থাকে না। আমরা সেই জন্য এই কাজটা করে আরও খুব আনন্দ পাই। আমরা 7 দিন ধরে ক্যাম্প করি, 7 দিন ধরে এখানে থাকি অসুস্থ মানুষকে। ঠিক এই একজনকে আমরা পেয়েছি যিনি আমাদের কিন্তু চিকিৎসা নিয়েছিলেন। ঠিক? হ্যাঁ, এবং চিকিৎসা নিয়ে আপনি গ্যাস অম্বলের থেকে হ্যাঁ, এতদিন ধরে সুস্থ ছিলাম, ভালো ছিলেন। তো ওনাকে দিয়েছিলাম সেই সময় টোটাল সিমটমসগুলি দেখুন। কাগজটা আমাদের কাছে নেই, কিন্তু রুগী নিজে ছুটে এসে বলছে ডাক্তারবাবু কেমন আছেন, আমাদের সাথে পরিচয় করতে এসছে। তার যে ভালো হয়ে গেছে সেই ভালোর জন্য বলতে এসছে। তার পায়খানার যে কনস্টিপেশনের সমস্যা ছিল, পায়খানা হচ্ছিল না, সেটা ভালো হয়েছে। পেটে গ্যাস অম্বলে প্রচুর কষ্ট পেত, বিকালবেলা হলে এই কষ্টগুলি বাড়তো। এবং তার উপরে দাঁড়িয়ে থেকে সেই সময় এই লক্ষণগুলির উপর নির্ভর করে লাইকোপোডিয়াম দিয়েছিলাম। কি মনে পড়ছে? লাইকোপোডিয়াম দিয়েছিলাম তো, একদম ঠিক, লাইকোপোডিয়াম দিয়েছিলাম এবং তার ফলে উনি কিন্তু সুস্থ হয়েছে। এইটা হচ্ছে আমাদের ক্যাম্পের সফলতা। এই ক্যাম্পেরও নাম, যে ক্যাম্পের যে ডাক্তাররা থাকে প্রত্যেকে, এখানে ডাক্তার বন্ধুরা বসে যে প্রত্যেকে তার নিজস্ব অঞ্চলে কিন্তু ভালো চিকিৎসায় সুনাম আছে। প্রত্যেকের সুনাম আছে, যথেষ্ট চিকিৎসা করে সুনাম পায়। তো স্বাভাবিক কারণে প্রত্যেকেই একমত যে হ্যাঁ সেই সময় লাইকোপোডিয়াম দেওয়া হয়েছিল এবং তাতে সুস্থ হয়েছে। তো আপনি এই কথাটা বলতে আসার জন্য আমাদের সত্যি ধন্যবাদ। আপনার পারমিশন নিয়ে ভিডিওটি করলাম। হ্যাঁ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।